আল্লাহর সন্তুষ্টির আশায় ত্যাগের মহিমায় উদ্ভাসিত হলো ঈদের সকাল। জামাইকা থেকে কুইন্স, নিউ ইয়র্কের নানা প্রান্তে মুসল্লিদের ঢল, ভাই ভাইয়ের মিলন, পরিবার স্বজনদের আনন্দ আর হৃদয় ভরা দোয়া। প্রবাসী ঈদুল আজহার এই আয়োজনে যেন এক অনন্য আবেগের গল্প। চলুন আরিফুর রহমানের তথ্য ভিডিওতে দেখে আসি নিউ ইয়র্কের মাটিতে ঈদের সেই পবিত্র আয়োজন। নীল আকাশ, সবুজ প্রকৃতি আর শান্ত সকালের মৃদু বাতাস, এমন মনোমুগ্ধকর পরিবেশ যেন ঈদের আনন্দকে আরও পূর্ণতা দিয়েছিল। আগে আবহাওয়া পূর্বাভাসে ছিল বৃষ্টির আশঙ্কা থাকলেও মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে মুসল্লিদের জন্য প্রকৃতি যেন তার সবচেয়ে সুন্দর রূপ মেলে ধরেছিল। সকাল থেকেই বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা ঈদগাহ মাঠের দিকে এগিয়ে যান ঈদুল আজহার নামাজ আদায় করতে। নিউ ইয়র্কের জামাইকা মুসলিম সেন্টার আয়োজিত টমাস এডিসন হাই স্কুল মাঠের এই ঈদের জামাত ছিল নিউ ইয়র্কের অন্যতম বৃহৎ ঈদুল আজহার জামাত। সকাল থেকেই পুরো এলাকায় ছিল ধর্মীয় ভাব গাম্ভীর্য, শৃঙ্খলা এবং উৎসবের আবহ। মুসল্লিদের উপস্থিতিতে মাঠ ও আশেপাশের এলাকা পরিণত হয় এক বিশাল মিলন মেলায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক এবং আয়োজকদের সমন্বয়ে পুরো আয়োজন ছিল সুশৃঙ্খল। মুসল্লিদের চলাচল, প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা ছিল সুন্দরভাবে নিয়ন্ত্রিত, যাতে সবাই শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারেন। It's a great blessed Eid. May Allah bless us all. Amin. Bangladeshi community, they are celebrating their Eid, so we are here for their safety and protection. বসবাসরত বিভিন্ন দেশের মুসলমানরা এই জামায়াতে অংশ নেন। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও অন্যান্য অঞ্চলের মুসল্লিদের উপস্থিতিতে এই ঈদ জামাত হয়ে ওঠে বহুজাতিক মুসলিম কমিউনিটির এক অনন্য প্রতিচ্ছবি। পুরুষদের জন্য ছিল আলাদা নামাজের ব্যবস্থা, নারীদের জন্য ছিল পৃথক ও সুশৃঙ্খল জায়গা। পরিবারসহ অনেকে এই জামায়াতে অংশ নেন। শিশু কিশোরদের উপস্থিতি ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে। নামাজ শেষে পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। কেউ কোলাকুলি করেছেন, কেউ ছবি তুলেছেন, কেউ ভিডিও করেছেন। ঈদের এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে কেউ ভুলে যাননি। মানুষের জীবনে অনেক স্মৃতি থাকে, কিন্তু ধর্মীয় অনুভূতি ও ঈদের এই মিলন মেলা মানুষকে সত্যিকারের অর্থেই এক অন্য জগতে নিয়ে যায়। এখানে ছিল ভ্রাতৃত্ব, ভালোবাসা, ত্যাগের শিক্ষা এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার। নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়া আল-আমিন জামে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা দেশ, পরিবার, সমাজ এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করেন। এদিকে নিউ ইয়র্কের কুইন্স ভিলেজে প্রথমবারের মতো খোলা মাঠে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 93 এভিনিউ এবং 213 ও 214 স্ট্রিটের মাঝে আয়োজিত এই জামায়াতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। শুধু জামাইকা, অ্যাস্টোরিয়া কিংবা কুইন্স ভিলেজ নয়, নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস, ম্যানহাটন ও লং আইল্যান্ড সহ বিভিন্ন এলাকায় মসজিদ, ইসলামিক সেন্টার এবং খোলা মাঠে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। প্রতিটি স্থানেই ছিল একই বার্তা: ত্যাগ, সংযম, ঐক্য ও মানবতার শিক্ষা। ঈদুল আজহা মুসলিম উম্মার জন্য ত্যাগের মহিমায় ভাস্বর এক পবিত্র দিন। অনুসরণে আমরা কুরবানি করি। আল্লাহ তাআলা সব মুসলমানকে ভালো রাখুক। দুনিয়ার যত মুসলমান আছে ওনারা সবাই ভালো থাকুক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মহান ত্যাগ ও আল্লাহর প্রতি অবিচল আনুগত্যের স্মরণে মুসলমানরা এই ঈদ পালন করেন। কোরবানি শুধু পশু কোরবানি নয়, এটি নিজের অহংকার, স্বার্থপরতা ও সংকীর্ণতায় ত্যাগ করার শিক্ষা দেয়। নিউ ইয়র্কের ব্যস্ত নগর জীবনের মাঝেও ঈদের এই জামায়াতগুলো প্রমাণ করে ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক বন্ধন এবং কমিউনিটির ঐক্য এখনও মানুষের হৃদয়ে গভীরভাবে বেঁচে আছে। أبيكم إبراهيم عليه الصلاة والسلام قالوا فما لنا فيها يا رسول الله। বাংলাদেশ থেকে আমরা সুদূর আমেরিকাতে এসেও যে এমন পরিবেশ এবং বাংলাদেশের মতোই কোলাহলপূর্ণ ঈদ আমরা এখানে উদযাপন করতে পারছি, এর জন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি শুকরিয়া।
পবিত্র ঈদুল আজহা আসলে সমগ্র নিউ ইয়র্কবাসী যেমন একত্রিত হয়ে এইখানে আসার চেষ্টা করে, ঠিক একই রকমভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকেই মুসল্লিরা এখানে এসে পবিত্র ঈদুল আজহার নামাজে শরিক হয়। সত্যিকার অর্থে এখানে একত্রিত হওয়া শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এখানে সব মানুষ একত্রিত হয়ে একজন আরেকজনের সত্যিকার অনুভূতি যেমন প্রকাশ করে, একত্রিত হওয়ার মধ্য দিয়েও তারা ধর্মের প্রতি এবং আলাদা আবহ তৈরি করে। আরিফুর রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।